আপনার ফেসবুক ভিডিওতে কিভাবে আপনি থাম্বনেল সেট করবেন। থাম্বনেল সেট করার জন্য আমরা চলে যাব ফেসবুক অ্যাপসে। যদিও এটা কম্পিউটার থেকে ইজিলিভাবে করা যায়, মোবাইল থেকে আমরা ফেসবুক অ্যাপসে চলে যাব। সেখানে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকন থেকে আমরা রিলসে চলে যাব। যদি আপনি এখান থেকে না চান তাহলে অন্যভাবেও করতে পারেন। সেটা হচ্ছে আপনি একটু ব্যাকে চলে আসার পর আপনার এই যে প্রোফাইল আইকনটাতে ক্লিক করবেন, তারপর আপনি চলে যাবেন আপনার প্রোফাইলের ভিতরে। প্রোফাইলের ভিতরে নিচে দেখতে পাচ্ছেন রিলস নামে অপশন রয়েছে, এই রিলসে আপনি ক্লিক করে এখানে ক্রিয়েট রিলে আপনি ক্লিক করবেন। তারপর কিন্তু এরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে। ভিডিও টপিকটা ছিল যে আপনি আপনার ভিডিওতে কিভাবে থাম্বনেলটা ইউজ করবেন, কারণ আপনি যদি আপনার ভিডিওতে থাম্বনেল ইউজ না করেন আপনার ভিডিওর ভিউজ কিন্তু কমে যাবে। তার মানে হচ্ছে ফেসবুকে আমরা জানি নতুন আপডেটে বা অনেকেই কিন্তু ফেসবুকে অটো প্লে অপশনটা অফ করে রাখে। তো তার কাছে যখন আপনার ভিডিওটা যাবে, সেটা যদি আপনার থাম্বনেলটা ভালো না হয়, আকর্ষণীয় না হয়, সে কিন্তু ওই থাম্বনেল না দেখে আপনার ভিডিও ক্লিকও করবে না, প্লেও করবে না, কারণ যেহেতু অটো প্লেটা অপশন অফ রয়েছে। তাই আপনাকে এমন একটা থাম্বনেল ইউজ করতে হবে যে থাম্বনেলটা অবশ্যই মানুষকে আকর্ষিত করে। অনেকেই ফেসবুকে মানে কম্পিউটারে কিন্তু খুব সহজেই থাম্বনেলটা অ্যাড করা যায়, কিন্তু মোবাইলে সেই থাম্বনেলটা অ্যাড করা যায় না। চলুন সেই থাম্বনেল অ্যাড করা আপনাদেরকে দেখাই। তার আগে বলবো যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনাকে যখন প্রথমে আপনি রিলসে ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে চলে আসার পর আপনি এখানে আপনার যে থাম্বনেলটা রয়েছে সে থাম্বনেলটা আগে সে থাম্বনেলে ক্লিক করবেন। আমরা আমাদের থাম্বনেলটা একটু খুঁজে নিই। আচ্ছা, ধরুন আমাদের থাম্বনেল হচ্ছে এটা, মানে এটা হচ্ছে আমাদের থাম্বনেল। এটা থাম্বনেলটা প্রথমে দিবেন আপনি থাম্বনেলটা সিলেক্ট করবেন, তারপরে যে এডিট রিলে ক্লিক করবেন। এডিট রিলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে থাম্বনেলের অংশটা কিন্তু রয়েছে, এটা কিন্তু একটা ছবি। মনে করেন যে আপনার এটা থাম্বনেল। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন নিচে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে আবার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করবেন। আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। আমার ভিডিওর ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে ভিডিওটার উপরে ক্লিক করলে কিন্তু ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তার আগে কিন্তু আমার থাম্বনেলটা রয়েছে। তো ফেসবুকে যখন আপনি রিলস ভিডিও আপলোড করেন, রিলস ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনার ভিডিওর প্রথম যে অংশটা রয়েছে সেটাই কিন্তু থাম্বনেল আকারে দেখায়। এই জন্য আপনাকে প্রথম 1 থেকে 2 সেকেন্ড ওই থাম্বনেলটা রাখবেন, তারপর আপনার ভিডিওটা দিবেন। তো 1 থেকে 2 সেকেন্ড থাম্বনেল দেওয়ার পর আপনি এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এই নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর আপনি কিন্তু এখান থেকেও থাম্বনেলটা সেট করতে পারবেন। তো নেক্সটে ক্লিক করার পর আমি আবার একটু ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাই। দেখেন, নেক্সটে ক্লিক করার পর এরকম চলে আসলো। এখানে টাইটেল, ডেসক্রিপশন আপনি দিবেন। দেওয়ার পর এই পাশে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওটা দেখাচ্ছে, এইখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন আপনার যে থাম্বনেল অংশটা কিন্তু রয়েছে, আপনার ভিডিওর যে পার্টটা আপনি থাম্বনেল দিতে চান সেটা আপনি দিতে পারবেন, অথবা এইখানে ক্লিক করে দিতে পারবেন। এখন আপনি এখান থেকে অ্যাড ফ্রম গ্যালারি থেকেও কিন্তু আপনি এখানে থাম্বনেলটা সেট করে দিতে পারবেন। মানে আমি যেভাবে বলছি আগে সেভাবে না দিলেও আপনি কিন্তু এখানে অ্যাড ফ্রম গ্যালারিতে গিয়েও আপনি থাম্বনেল ইউজ করতে পারবেন। তো এটা করার জন্য এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর আপনি এখানে শেয়ার নাও ক্লিক করবেন। তার আগে আপনাকে এই যে টপিকগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, এগুলো আপনাকে বুঝে বুঝে কাজ করতে হবে। তো এগুলা কিভাবে দিবেন তার জন্য প্রফেশনালভাবে আপডেট নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার ভিডিও কিন্তু রয়েছে। আপনি সেই ভিডিও দেখে দেখে আপনি কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন। তো অনেকেই বলে যে ফেসবুকের টপিক সিলেক্টেডের ক্ষেত্রে, তো টপিকটা আপনি কিভাবে দিবেন, টপিকটা দেওয়ার জন্য আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও রিলেটেড টপিক সিলেক্ট করে এখান থেকে আপনাকে টপিক দিতে হবে। তো এই ছিল আজকে যে কিভাবে আপনি ভিডিওতে থাম্বনেল ইউজ করবেন। আমি দুইভাবে দেখিয়েছি, যে হয় আপনি ভিডিওর মাঝখানে কোনো একটা ফ্রেম থেকে আপনি আপনার থাম্বনেলটা নিতে পারেন, অথবা আপনার গ্যালারি থেকে যদি আপনি থাম্বনেল আগে থেকে তৈরি করে রাখেন সেখান থেকে থাম্বনেল নিয়ে কিন্তু আপনি সেখানে দিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।